যারা নবীদেরকে মানছে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তো সন্তান হওয়ার পরেও দেখা যায় হাবিল আর কাবিল, হাবিল তো আসমানি কিতাবের বিধিবিধানকে মেনে নিয়েছিল, পিতা তিনি নবী, তার যে পয়গাম ছিল সেটাকে সে মেনে নিয়েছিল, সে জান্নাতি। কিন্তু কাবিল মানে নাই, এ কারণে সে কিন্তু জাহান্নামী, যদিও সে আদম নবীর সন্তান। কেন সে জাহান্নামী? তার দুনিয়ার জীবনও কেন ব্যর্থ, আখেরাতের জীবনও কেন চূড়ান্তভাবে ব্যর্থ? তার বড় কারণ হলো যে সে আসমানি পয়গাম মানে নাই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম সে মানে নাই। এবার আখের এই নবী রাসূলের যে সিলসিলা আল্লাহ তাআলা শুরু করেছিলেন, সর্বশেষ এই সিলসিলা খতম করেছেন আমাদের পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, অর্থাৎ তিনি সমস্ত নবীদের সর্বশেষ। কিয়ামত পর্যন্ত আনালা সমস্ত মানুষ যদি হিদায়াত পেতে চায়, তো রসুলের তরিকায় যথেষ্ট হিদায়াত পাওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত আনালা সমস্ত মানুষের দুনিয়ার সফলতার জন্য, আখেরাতের সফলতার জন্য যে সংবিধান, যে আসমানি কিতাব, সেটাই হলো কোরআন, আর কোরআনই সর্বশেষ আসমানি পয়গাম। তো ভাই, আমরাও যদি এই আসমানি কিতাবকে এবং রসুলের আদর্শকে আমরা মেনে চলি, তো আমরা গ্যারান্টি সহকারে আমরা আমাদের নিজেদের দুনিয়ার সফলতা এবং কি বলা যায় দুনিয়ার অক্ষমতা বা বিফলতা আমরা নিশ্চয়তার সঙ্গে আমরা বলতে পারবো। আমরা যদি কোরআনের পথের পথিক হই, আমরা যদি রসুলের পয়গাম মেনে চলি, তো গ্যারান্টি সহকারে আমরা এটা স্বীকৃতি দিতে পারবো, আশা রাখতে পারবো। এটা আমরা আমাদের কনফিডেন্সের সঙ্গে আমরা বলতে পারবো যে না, আমরা রসুলের পথে আছি, আমরা আল্লাহ তাআলার দেখানো পথের পথিক। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনকেও ধন্য করবেন, আখেরাতের জীবনকেও ধন্য করবেন। ঠিক কি ঠিক না? তো